আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2023 সালের সাফিক্স এন্ড প্রিফিক্স এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর আমি তোমাদের বলে দেবো কোন রুলসগুলো অ্যাপ্লাই করে তোমরা সহজে সাফিক্স এন্ড প্রিফিক্স পারবে। দেখে নি তাহলে। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং প্রিফিক্সেস সাফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেনথেসিস। আমাকে বলা হচ্ছে যে কমপ্লিট দ্য টেক্সটটা পূরণ করো অ্যাডিং প্রিফিক্সেস, যোগ করে কি প্রিফিক্সেস হচ্ছে তোমার উপসর্গ, সাফিক্সেস প্রত্যয় অর বোথ অথবা উভয়টাই, উইথ দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে, গিভেন ইন দ্য প্যারেনথেসিস অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দটি দেওয়া হয়েছে সেই শব্দের আগে অথবা পরে অথবা আগে ও পরে উভয় অংশেই যুক্ত করে আমাকে টেক্সটের সাথে ম্যাচ করে এটা পূরণ করতে বলা হয়েছে। আর এই বিষয়গুলি আমি তোমাদের বলে দেবো যে আসলে কোনগুলি অ্যাপ্লাই করে তোমরা সহজে এটি করতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। ইন অ্যানসিয়েন্ট টাইম, প্রাচীন সময়ে, আগের সময়ে, টেক্সট বুক ওয়াজ দ্য মোস্ট, টেক্সট বুক অর্থাৎ পাঠ্য বইটা ছিল কি, ওয়াজ দ্য মোস্ট রিসোর্স থিং ফর এ স্টুডেন্ট। প্রিয় শিক্ষার্থী, এই যে থিং রয়েছে এখানে, এই শব্দটি নাউন, তাহলে নাউনের আগে থেকে গ্যাপ থাকলে এখানে অ্যাডজেক্টিভ হয়, তাই এখানে রিসোর্সটা হয়ে যাবে রিসোর্সফুল। রিসোর্সের অ্যাডজেক্টিভ হচ্ছে রিসোর্সফুল। থিং ফর এ স্টুডেন্ট অর্থাৎ প্রাচীনকালে টেক্সট বুকটা ছিল একজন শিক্ষার্থীর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা সোর্স, উৎস, রিসোর্সফুল, সম্পদশালী, খুব দামি একটা উৎস ছিল আর কি, জ্ঞান অর্জনের জন্য আর কি। টেক্সট বুক ওয়াজ দ্য মোস্ট রিসোর্সফুল, টেক্সট বুকটা ছিল সব থেকে সম্পদশালী, গুরুত্বপূর্ণ একটা বিষয় ফর স্টুডেন্ট, শিক্ষার্থীর জন্য। ড্যাশ ওয়ার ওনলি গাইডস অ্যান্ড সোর্স অফ ড্যাশ। এখানে দেখো দেওয়া হয়েছে টিচ, এখানে হয়ে যাবে টিচার্স। টিচ আছে, শব্দটা হয়ে যাবে টিচার্স। কেন টিচার্স হলো? দেখো এখানে টিচার্স ওয়ার অনলি গাইডস, শিক্ষকরা ছিল একমাত্র গাইডস অ্যান্ড সোর্স, উৎস, অফ ড্যাশ। অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনি যুক্ত হয় অথবা নাউন হয়। প্রথমে আমরা নাউন তালাশ করব, যে নাউন পেয়ে যায় তাহলে সেটি বসাবো, আর নাউন না পেলে ভার্বের সাথে আইনি যোগ করে দেবো। তাহলে টিচার্স ওয়ার অনলি গাইডস অ্যান্ড সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশনের জন্য শিক্ষকরা একমাত্র কি ছিল, উৎস ছিল আর কি। ইনফরমেশন, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি রেড কালার করে দিচ্ছি এখানে। দ্য স্টুডেন্টস হ্যাড টু কালেক্ট, শিক্ষার্থীদেরকে সংগ্রহ করতে হতো অল ড্যাশ, অল ইনফরমেশন, অল। এখানে একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, নিউজ, এখানে দেখো নিউজ শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাই এখানে ইনফর্ম শব্দটার অ্যাডজেক্টিভ হয় ইনফরমেটিভ, ইনফরমেটিভ। কি বলো, দ্য স্টুডেন্টস হ্যাড টু কালেক্ট, শিক্ষার্থীদেরকে সংগ্রহ করতে হতো অল ইনফরমেটিভ নিউজ, সকল তথ্যবহুল সংবাদ, ফ্রম দ্য টিচার্স, তাদের শিক্ষকদের কাছ থেকে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি গাইড বুক, সেখানে কোনো গাইড বই ছিল না বললেই চলে, আর আদার ড্যাশ বুক। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, বুক শব্দটা হচ্ছে নাউন, তার আগে থেকে গ্যাপ দেওয়া হয়েছে, নাউনের আগে থেকে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ হয়, আবার দুটি নাউন পাশাপাশি বসলে সেটিও কি হয়ে যায়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে হবে রেফারেন্স, রেফারেন্স। Other reference books in the market. So teachers gave dash of a lecture. So teachers gave delivery. এখানে কি হবে, ডেলিভারি, ডেলিভার আছে, আমরা ডেলিভারি করে দেবো শব্দটিকে, খালি ওয়াই যুক্ত হবে এখানে। So teachers gave delivery, তাই শিক্ষকরা কি দিতেন, ডেলিভারি দিতেন, অফ এ লেকচার, বক্তৃতা, বাই স্টাডিং দ্য টেক্সট বুক অধ্যবসায় করে, অ্যান্ড সো দ্য স্টুডেন্ট, তাই শিক্ষার্থীরা হ্যাড ড্যাশ ওয়ান দ্য টিচার্স। এখানে দেখো জি নাম্বার আমরা বসাবো এখানে
dependence, and so the students had এটি খেয়াল করে আমরা and so the students had dependence নির্ভরশীলতা ছিল so the students had dependence নির্ভরশীলতা depend শব্দটার নাউন হয়ে যাবে dependence so the students had dependence তাই শিক্ষার্থীদের ছিল কি নির্ভরশীলতা on the teachers তাদের শিক্ষকদের উপরে টিচার্স ড্যাশ এখানে দেখো টিচার শব্দটি হচ্ছে তোমার পজিটিভ করা আছে পজিটিভের পরে সবসময় নাউন হয় এই কারণে এটা হয়ে যাবে প্রফিসিয়েন্সি আর প্রফিশিয়েন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে হয়ে যাবে প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি টিটা কেটে যাবে সি ওয়াই হয়ে যাবে প্রফিসিয়েন্সি সিএনসি As a result, there existed dash relationship between them. There existed সেখানে বিদ্যমান ছিল dash মেজার রয়েছে এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে মেজারেবল মেজার থেকে কি হয়ে যাবে মেজারেবল মেজারেবল immeasurable শব্দটা হয়ে যাবে কি immeasurable immeasurable as a result ফলে there existed সেখানে বিদ্যমান ছিল immeasurable relationship অর্থাৎ ভালো সম্পর্ক যেটাকে মাপ করা যাবে না এমন সম্পর্ক পর্যায়ে ছিল between তাদের মাঝে immeasurable যেটাকে মাপ করা যায় না সেটা বলা হয় immeasurable relationship মানে ভালো সম্পর্ক ছিল between them তাদের মাঝে the dash of these great teachers এখানে খেয়াল করে প্রিয় শিক্ষার্থী যদি গ্যাপের পূর্বে দা থাকে এবং পরে অফ থাকে সেখানে অবশ্যই নাউন বসাতে হবে অথবা ভার্ব এর সাথে আইনি যোগ করতে হবে তাহলে পপুলার শব্দটির নাউন হচ্ছে পপুলারিটি The popularity of these great teachers এই মহান শিক্ষকদের জনপ্রিয়তা was never on the wane কখনো কি হয় ক্ষয় হওয়ার নয় শেষ হওয়ার নয় ছিল না students had dash to maintain a healthy relation with their dash teachers এখানে দেখো প্রিয় শিক্ষার্থী students had এর পর আমরা এখানে নাউন বসাবো কে নম্বরে তাহলে এখানে হবে ডিভোশন আছে ডিভোট হয়ে যাবে কি ডিভোশন Students had devotion শিক্ষার্থীদের কি ছিল ভক্তি ছিল ভালোবাসা ছিল to maintain a healthy relation একটা সুন্দর সম্পর্ক মেইনটেইন করার ক্ষেত্রে with their dash এখানে দেয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর টিচার্সটা হচ্ছে নাউন নাউন আগে গ্যাপ থাকলে সেখানে কি হয় অ্যাডজেক্টিভ হয় তাই এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে অনারেবল honorable. Honorable teachers. Teachers also maintain. শিক্ষকরা মেইনটেইন করেছেন an ever bond of dash. এখানে of হচ্ছে preposition, preposition পরে noun হয়, তার জন্য friend এর noun হবে friendship. Teachers also maintained an ever bond of friendship with their dash students. প্রিয় শিক্ষার্থী স্টুডেন্ট শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে গ্যাপ থাকবে সেখানে অ্যাডজেক্টিভ হয়। তাই অ্যাফেকশন শব্দটি নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট এটি বসাই দেব আমরা।